আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মালদ্বীপ মালের তরকারি বাজার থেকে আমি মিজান আজকে আপনাদেরকে কিছু আপডেট দেবো। মালদ্বীপ যে প্রবাসীরা কাজ করে তরকারি বাজারে, তাদের কী ধরনের ডকুমেন্টস লাগে এবং মালদ্বীপ এত সুন্দর ফ্রেশ কাঁচা তরকারিগুলো কোত্থেকে আসে। সাথে আরেকটা আপডেট দেবো, মালদ্বীপের তরকারিগুলোর দাম কমে বাড়ে, এটা কী জন্য বাড়ে। তো আজকে চলে যাবো আমার এক প্রবাসী ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? আমার হিরণ মিয়া। হিরণ ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। হিরণ ভাই, আপনার থেকে আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্ন জানতে চাইবো। এই যে তরকারিগুলো আসে, ফার্স্টের তরকারি প্রশ্নটাই করি, এত ফ্রেশ তাজা তরকারিগুলো কোথেকে আসে? আইল্যান্ড থেকে আসে। বিভিন্ন সময় দেখি যে তরকারি থেকে কষ্ট পড়ে, মানে মনে হয় যে এই কাছের আইল্যান্ডে যে কাছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, যে এগুলো কি সব মালদ্বীপের পণ্য? এই সব মালদ্বীপের পণ্য। এই যে তরকারিগুলো আসতেছে সবগুলো মালদ্বীপের তরকারি না? বাংলাদেশ থেকে কি ধরনের তরকারিগুলো? বাংলাদেশ থেকে আসে বাসি, বাইগন, বেগুন, তারপরে পটল, কারকর এগুলো আসে। তো হিরণ ভাই, আমি আপনার থেকে জানতে চাইবো, এই তরকারিটার দাম বাড়ে কমে, এটার কারণটা কি? মাল আসার উপর নির্ভর করে। আসার উপর, প্রত্যেকে আসার উপর নির্ভর করে। এই আইল্যান্ড থেকে আসার উপর নির্ভর করে, যেমন বিভিন্ন আইল্যান্ড থেকে আসতে বেশি আসলে রেট কম, কম আসলে রেট। মূল কথা ফলনটা ভালো হলে তাহলে দামটা বাড়ে কমে। তো ধন্যবাদ, আপনার থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য জানলাম কেন তরকারির দাম বাড়ে। তো আজকে আপনার থেকে সর্বশেষ আমি প্রশ্ন করবো, মালদ্বীপে যে বাংলাদেশের প্রবাসীদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরতেছে, তরকারি বাজারে অনেকদিন আগে লোক ধরছে, এখন কি লোক ধরে? এখন লোকদের আসলে চেক করে না, চেক করে যাদের আইডি কার্ড চাইয়া, যারা এনে বাজারে কাজ করার আইডি কার্ড নাই, কোটা নাই, যারা কি ধরনের ডকুমেন্টস থাকলে মালদ্বীপের? যেমন আপনি যে কোনো জায়গায় কোটা যেরকম কার্ড আছে, এরকম এই দেশে মার্কেটে সব প্রত্যেক গলি 2 জন করে হয়ে যাচ্ছে। প্রত্যেক গলিতে 2 জন করে কাজ করতে হবে, এলো গলি নাম্বার। এই গলির নাম্বারে কার্ডের ভিতরে সব ঠিক থাকলে আর ধরবেন, এই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে হিরণ ভাই, আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। তো হিরণ ভাই, আমি আপনার সর্বশেষ প্রশ্ন হলো, মালদ্বীপ যে আছেন, যারা নতুন আসতেছে তাদেরকে, যারা ফ্রি ভিসা আসতেছে তাদের ব্যাপারে কিছু বলবেন? ভাই এরা কি বলবো, এরা যারা আসে তারা তো বুঝে নিয়ে আসে, এরা যারা লোক আছে তারা আনে। বর্তমানে লোক ধরে কি ফ্রি ভিসার লোকগুলি? লোক শুধু ফ্রি ভিসা, আর যারা মনে করেন ফ্রি ভিসা বেশিরভাগ ধরে। ধন্যবাদ হিরণ ভাইকে আমাকে মালদ্বীপের তরকারি বাজার থেকে গুরুত্বপূর্ণ 3টা তথ্য দেওয়ার জন্য। এই ধরনের সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো প্রদেশ হলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।